তোমরা এইটাকে মনে করো না এই প্যাটিসওয়ালাকে মারবে বাংলায় এসে আর আমরা চুরি করে বসে থাকবো? আমরা সেই দিন মনে করলে পশ্চিম বাংলার 1 লক্ষ মানুষ ঢুকে গিয়ে তোমার মতন এই উগ্রবাদীগুলোকে তছনছ করে দিতে পারতাম। আমরা দেশের সংবিধানকে আমরা মানি এবং আমরা পবিত্র ওই গীতা পাঠকে সম্মান করি। ওই পবিত্র জায়গায় তোমরা এসে পবিত্র জায়গায় নাম দিয়ে তুমি আমার এক ভাইকে মেরে যাবে, আমরা চুপ করে বসে থাকবো? মুসলমানদের মারো, মুসলমানদের টুপি খুলে নাও, মুসলমানদের দাড়ি দাম দিয়ে মারো, মুসলমানদের হচ্ছে জিহাদি বলে মারো, মুসলমান গো হত্যা করেছে বলে মারো, মুসলমান মসজিদ মন্দির করে মারো, মুসলমান বহিরাগত বলে মারো, মুসলমান ব্যবসা করতে গেলে মারো, মুসলমান গ্রামে গেলে মারো, মুসলমান অসহায় একটা গ্রামে যাবে ব্যবসা করতে সেখানে মারধর করো। এইটা কি করে হতে পারে? মুসলমান কি করে চুপ থাকতে পারে? আমিও ভারতী, তুমিও ভারতী, তোমার যতটা রাইট আছে আমারও রাইট আছে। তুমি যদি আমাকে মারতে পারো আমিও তোমাকে মারতে পারি। আমাদের একটাই চিন্তা ভাবনা, আমরা একটাই ভাবি, দেশের সংবিধান, দেশের আইনকে লক্ষ্য করে, দেশের সংবিধানকে লক্ষ্য করে তোমার গায়ে হাত দিইনি। মুসলমানকে নিয়ে আপনারা কি চাইছেন? ভারতবর্ষের মুসলমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকে সবাই মুসলমানদের হারালে আপনারা কিভাবে ইউজ করছেন? সমাজের কি ঠেকা নিয়ে আছে এই শুভেন্দু? এই ঠিক মতন গীতা পড়তে জানে? এরা ঠিক মতন পড়াশোনা জানে হিন্দু সমাজের? আজকে যে সমস্ত হিন্দু সমাজের যে মনীষীগুলো আছে, যে সমস্ত মানে বুদ্ধিজীবীরা আছে, তারা সামনে এদের কথা বলে না। এরা তো রাজনীতি করছে, এরা তো রাজনীতি করতে নেমেছে, টোটালি সেদের রাজনীতি, আর ওটা কিছু নয়। এরা যদি রাজনীতি না হতো কোনোদিনের দিনে এইটাকে ভাইরাল করতো না, একটা প্যাটিসওয়ালা হিন্দু মুসলিম করতো না। কোনোদিনের জন্য শুভেন্দু গিয়ে ওই প্যাটিসওয়ালাকে মারধর করেছে, প্রশাসন তাকে সাজা দিয়েছে, সে একটা সাধারণ মানুষ, দেশের সংবিধান লকে লক্ষ্য করে তাকে জেলে ভরেছে, তাকে জেলের আইনত হিসাবে, সে যখন আইনত হিসাবে জেল থেকে বেরোচ্ছে, শুভেন্দুর মতন মানুষ তাকে ফুলের মালা চড়া দিচ্ছে। এর মতন হাস্যকর, এর মতন দুঃখ কিছু হতে পারে? শুভেন্দু কোথায়? তুই একটা কত বড় একটা জায়গায় আছিস, তুই একটা দলের নেতা মনে করি, হিন্দু সমাজের বড় একটা ঠেকা মনে করিস, আর একজন মিথ্যে অপপ্রচার করেছে, তার ওপরে ইমিটেশন হয়েছে, তার ওপরে সবকিছু ইনকোয়ারি হয়েছে, তাকে প্রশাসন সাজা দিয়েছে। তুই অন্যায়ের কথা না বলে তুই তাকে সমর্থন করতে যাচ্ছিস। এই ধরনের লোকগুলোকে চিহ্নিত করতে বলছি, হিন্দু সমাজকে বলছি, মুসলিম সমাজকে বলছি, আরো যত ধর্ম আছে সকলকে বলছি, এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করুন, এদের পাশ থেকে সইরে দিন। আমাদের যে সমস্ত মনীষীরা এই দেশকে বাঁচতে গেছে, এই দেশের আমনটাকে শিখে গেছে, এই দেশের চলাফেরা শিখেছে, সেই দিকে ফলো করুন, সেই দিকে লক্ষ্য করুন। যারা এর ভেতরে আসবে, নিরামিষ ছাড়া কোনো মাছ, মাছি, মুরগি যাই হোক, ভেজ নন ভেজ যাই হোক, তো একটা বোর্ড লেখা থাকবে, সেই বোর্ডে লিখে থাকবে কেউ ঢুকবে না। ছিল? আমার মনে হয় ছিল না, কোনোদিনই হতে পারে না। ভারতের হিন্দু সমাজকে আমি বুঝাতে চাইছি, একজন মুসলমান বলে তোমরা অ্যাটাক করলে, তাকে মারধর করলে, গরিব অসহায় তার সমস্ত সামানগুলো ছুঁড়ে ফেলে দিলে, কেন একটা পশু বলি করা যাবে না? একটা পশুর গায়ে পর্যন্ত হাত পর্যন্ত দেওয়া যাবে না, যার জন্য ভেজ প্যাটিস খাওয়া যাবে না। নিরামিষ খেতে কেন বলছে? কাউকে হত্যা, কোনো জীবকে হত্যা করা যাবে না, কে? ওই ধর্মে। তাহলে এই যে গীতা যে অনুষ্ঠানটা হয়েছে, এইটা আমার একটা মনে হয় না যে সনাতনী ধর্মর ভেতরে এটা করা হয়েছে। এটা টোটালি পরিপূর্ণ আমার মতামত হচ্ছে এটা রাজনীতি করেছে। কেন রাজনীতি আমি ভেঙে দিতে চাইছি। এবং হিন্দু সমাজ আজকে পশ্চিমবাংলাকে বহিরাগত কিছু মানুষ ঢুকে, এই রাজ্যে বহিরাগত মানুষরা ঢুকে এই রাজ্যের হিন্দু মুসলিম ঐক্যকে নষ্ট করার জন্যে যেই প্ল্যানটা করছে, আমি হিন্দু সমাজকে লক্ষ্য করে আমি বোঝাতে চাইছি, হিন্দু সমাজকে লক্ষ্য করে আমি বুঝিয়ে দিতে চাইছি। এই ফুরফুরা দরবার শরীফ থেকে একজন পীরজাদা হিসাবে, একজন ভারতীয় নাগরিক হিসাবে, একজন পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আমি বোঝাতে চাইছি, এবং এই পশ্চিমবাংলার আমনকে লক্ষ্য করে আমি বোঝাতে চাইছি। ফার্স্ট নম্বর কাজ হচ্ছে ওই যে গীতা যে প্রোগ্রামটা হয়েছে, ওই প্রোগ্রামটা একটা পবিত্র প্রোগ্রাম। ওইটা গীতা হচ্ছে হিন্দু সনাতনী হিন্দুদের একটা পবিত্র নাম, ওই একটা জায়গায় হবে। যেমন মন্দির হচ্ছে একটা পবিত্র স্থান, যেমন হচ্ছে মসজিদ একটা পবিত্র স্থান, যেমন হচ্ছে আপনার গির্জা পবিত্র স্থান, সেরাম ওই পবিত্র স্থানে ওই ধর্মের অবলম্ব, ওই ধর্ম যারা গ্রহণ করেছে, ওই ধর্মের পবিত্র হয়ে ওই জায়গায় পৌঁছাতে হয়। তাহলে আপনি বলেন, যেখানে গীতা একটা পবিত্র নাম, যেখানে 5 লাখ নাম হবে, এই 5 লাখ নামটা যে
আপনার গীতা নামটা, পবিত্র নাম, হিন্দু সমাজকে একটা বার্তা দিবার জন্য একটা চিন্তা ভাবনা করেছেন। তাহলে আপনি বলেন ওই জায়গার একটা সিস্টেম হবে, ওই প্যাটিশালা ওর ভেতরে হচ্ছে। আমার আর একটা, যারা ওখানে ছিলেন, যারা এই দায়িত্বটা নিয়েছিলেন, তারা কেন কোনো জায়গায় বোর্ড কেন লেখে নেই, কেন বোর্ড দেওয়া হয়নি যে এখানে কোনো ব্যবসায়িক কোনো জিনিসপত্র বিক্রি হবে না, এবং যারা এর ভেতরে আসবে নিরামিষ ছাড়া কোনো মাছ, মাছি, মুরগি যাই হোক ভেজ নন ভেজ যাই হোক, তো একটা বোর্ড লেখা থাকবে। সেই বোর্ডে লিখে থাকবে কেউ ঢুকবে না। ছিল? আমার মনে হয় ছিল না, কোনোদিনই হতে পারে না। ভারতের হিন্দু সমাজকে আমি বুঝাতে চাইছি, একজন মুসলমান বলে তোমরা অ্যাটাক করলে তাকে মারতে, হিন্দু সমাজকে আমি বুঝাতে চাইছি, যারা হক কথা বলে, সত্য কথা বলে, অসহায়দের পাশে দাঁড়ায়, তাদের কাছে আমার প্রশ্ন, যারা এই পশ্চিম বাংলাকে বাঁচাতে চাইছে, পশ্চিম বাংলার সংবিধানকে বাঁচাতে চাইছে, আমার দেশের সংবিধানকে বাঁচাতে চাইছে, যারা পশ্চিম বাংলার ভ্রাতৃত্ব ভালোবাসাকে বাঁচাতে চাইছে, যারা পশ্চিম বাংলার ঐক্যকে বাঁচাতে চাইছে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহ্যকে বাঁচাতে চাইছে, যারা কাজী নজরুল ইসলামের ঐতিহ্যকে বানাতে চাইছে, যারা এই জায়গাটা ঐক্য ভালোবাসাকে যারা রাখতে চাইছে, তাদের কাছে প্রশ্ন, তোমাদের মুখে জবাব নেই কেন? আজকে এত বড় ক্ষমতা হয় কি করে? একজন সন্ন্যাসী ধর্মগুরু হয়ে সেই স্টেজের ওপরে দাঁড়িয়ে সে কি করে বলতে পারে হিন্দু রাষ্ট্র বানাবো? এইটা কি করে মেনে নিতে পারি আমরা? এই ভারতবর্ষে 90,000 প্লাস মানুষ দিল্লির গেটে লেখা আছে, তার মধ্যে 65,000 মানুষ প্লাস হচ্ছে মুসলমান, দেশের জন্য শহীদ হয়ে গেল। আর তুমি ওই স্টেজে বসে পশ্চিম বাংলার মতন জায়গায় বসে তুমি বলতে পারো, তুমি কি করে বলতে পারো হিন্দু রাষ্ট্র বানাবো, হিন্দু জাগো, হিন্দু জাগো? তোমরা কি বুঝাতে চাইছো? রাজ্যে আমাদের দুটো দেশ, দুটো ভাগ করতে চাইছো, উত্তরপ্রদেশ করতে চাইছো, গুজরাট করতে চাইছো, মধ্যপ্রদেশ করতে চাইছো। এইটা কোনোদিন আমরা করতে দেবো না। এই পশ্চিম বাংলার হিন্দু মুসলিম আমরা ঐক্যভাবে থাকি, আমরা একতাভাবে থাকি, আমরা একসাথে থাকি। যেই সময় বহিরাগতরা এসে, সবাইকে আমি বলছি না, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, আমি ওদের ঘরে উদ্দেশ্য করে বলছি, যারা হিন্দু মুসলিম আলাদা করতে চাইছে। তাই আমি সকলকে এই ফুরফুরা দরবার থেকে আমার একটাই বার্তা, আমি পীরজাদা নাজিমউদ্দিন, আমার এতটুকুন বার্তা, আমার দেশে, আমার রাজ্যের আমনকে আমাদের ফেরাতে হবে। আমার এই পশ্চিম বাংলা, আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি। আপনি দেখুন এই গীতা পাঠ যে করেছে, বেশিরভাগ বহিরাগত এসছে। আপনি ফলো করে দেখুন, এই বহিরাগতগুলো আমার রাজ্যকে নষ্ট করার জন্য ঢুকেছে। এই বহিরাগতের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং প্রশাসনকে আমি লক্ষ্য করে বলতে চাইছি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বলতে চাইছি, আমার রাজ্যের আমন হচ্ছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব, আমার রাজ্যের আমন হচ্ছে এই পশ্চিম বাংলার প্রশাসনের দায়িত্ব। প্রশাসনকে লক্ষ্য করতে হবে, বহিরাগতগুলো যখন আমার রাজ্যে ঢুকছে তাদের দিকে লক্ষ্য করতে হবে, তারা আমার রাজ্যের আমনকে নষ্ট না করতে পারে। এইটা আমাদের দায়িত্ব, পশ্চিমবাংলা সরকারের দায়িত্ব, পশ্চিমবাংলা প্রশাসনের দায়িত্ব। কি করে একজন বহিরাগত এসে আমার রাজ্যের, আমার দেশের, আমার রাজ্যের একজন মুসলমান ভাইকে আঘাত করে তার ব্যবসা বাণিজ্য, গরিব অসহায়কে তার সমস্ত জিনিসগুলোকে ফেলে দিল। সে বিক্রি করছে প্যাটিস, তাকে মিথ্যে প্রচার করা হচ্ছে, সে বলেছে প্যাটিস, ভেজ প্যাটিস বলে হচ্ছে চিকেন প্যাটিস দিয়েছে। এটা হয়? আপনি একটা দোকানে যাবেন, দোকানে গিয়ে যদি বলেন ভাই আমি ভেজ প্যাটিস খাবো, আপনাকে ভেজ প্যাটিসই দেবে, কোনো দিনের জন্য সে চিকেন প্যাটিস দেবে না। সে একজন ব্যবসায়ী, গরিব অসহায়, সে কোনো বোর্ড দেখেনি। সে যদি বোর্ডটা দেখতো যে চিকেন বা নন ভেজ নিয়ে ভেতরে ঢুকতে হবে, সে নিশ্চয়ই ঢুকতো। যদি বলতে তাকে ভেজ নিয়ে ঢুকতে হবে, সে নিশ্চয়ই ভেজ নিয়ে ভেতরে ঢুকতো। যদি নন ভেজ নিয়ে ঢুকা নিষিদ্ধ, সে কোনো দিনের জন্য নন ভেজ নিয়ে ভেতরে ঢুকতো না, সে বাইরে চলে যেত। কিন্তু তাকে সেই কোথাও আপনি একটা প্রোগ্রাম করছেন, ধর্মীয় প্রোগ্রাম করছেন, আপনার সিস্টেম নেই। আপনি নিজেকে সনাতনী মনে করেন, আপনি যদি নিজেকে সনাতনী যদি মনে করতেন, একজন ধর্মের ভীরু যদি মনে করতেন, ধর্মের যদি ঠেকা নিয়ে থাকতেন, নিশ্চয়ই এই প্রোগ্রামটা করার জন্য আপনার সিস্টেম থাকতো। আপনি কোনোভাবে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ ভেতরে না ঢুকতে পারে, তার একটা সিস্টেম থাকবে, প্রশাসন থাকবে, নিজেদের বডিগার্ড থাকবে, নিজেদের একটা ভলেন্টিয়ার থাকবে। কোথায় আছে আপনাদের ভলেন্টিয়ার? আপনারা তো শুধু অশান্তি করার জন্য এসেছিলেন। এই বাংলাকে ভোটমুখী 2026-এর ভোট থেকে কিভাবে জিতবো, তার জন্য এই আপনার শুভেন্দুর মতন মানুষ এই ধরনের ভাষা ইউজ করছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো মানে কি? পশ্চিমবাংলা কি হিন্দু মুসলমান হচ্ছে নাকি? পশ্চিমবাংলায় আমরা যথেষ্ট আছি, বুদ্ধিজীবী মুসলিম আছে, বুদ্ধিজীবী হিন্দু ভাই আছে, আমরা আমনের সাথে আছি, আমরা একসাথে আছি। আমার হিন্দু ভাইয়ের ওপরে কোনো অত্যাচার হলে আমরা আওয়াজ তুলি, বুদ্ধিজীবীরা যে আওয়াজ তুলে। আজকে দেখছেন না
প্যাটিসের ওপর আঘাত করেছে, একজন মুসলিমের ওপর আঘাত করেছে বলে হিন্দু ভাইরা প্রতিবাদ করছে। কত হিন্দু ভাই রাস্তায় নেমেছে। এই আমি বহিরাগতদের লক্ষ্য করে বলতে চাইছি, আমার রাজ্যকে শিক্ষাতে হবে না তোমাদের, আমার রাজ্যকে শেখাতে হবে। আমার রাজ্যে আমন যথেষ্ট আছে, হিন্দু মুসলিম ঐক্যভাবে আছি। আমি ওই বহিরাগত যারা অশান্তি করতে আসছে তাদের গায়ে লক্ষ্য করে বলতে চাইছি, আমার রাজ্যে যথেষ্ট শান্তি আছি। আমরা যখন হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি, কেউ যদি ভুল কথা বলে আমরা প্রতিবাদ করি, আমরা প্রতিবাদ করে দাঁড়াই। তাই আমার সকলকে সতর্ক করছি। আমি বলতে চাইছি এই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি সকলের কাছে, আমার রাজ্যে হিন্দু মুসলিম সকলকে লক্ষ্য করেছি, আমাদের সকলের দায়িত্ব এই ধরনের দুর্নীতি, এই ধরনের যেভাবে অশান্তি তৈরি করছে, আমার রাজ্যের আমনকে নষ্ট করার চিন্তা ভাবনা করছে, এইগুলো আমাদের সকলকে রুখতে হবে।